আমাদের এই সুন্দর পৃথিবীতে কিছু ভয়ঙ্কর সৌন্দর্য আছে। এরকম একটি সৌন্দর্য হলো ভলকানো বা আগ্নেয়গিরি। পৃথিবীর সবচেয়ে ভয়ানক জিনিসগুলোর একটি হচ্ছে আগ্নেয়গিরি। মহান রব্বুল আলামিনের সৃষ্ট এই ভয়ঙ্কর সৌন্দর্যকে নিয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগ্নেয়গিরির অগ্নি উৎপাত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভৌগোলিক ঘটনা। এটি এমন একটি ঘটনা যা বেশ কয়েকবার পৃথিবীতে গণবিলুপ্তি ঘটিয়েছে। ইতিহাসে সবচেয়ে মারাত্মক ফারমিয়ান গণবিলুপ্তির কারণ ছিল শুধুমাত্র আগ্নেয়গিরি। পৃথিবীতে এমন কিছু পাহাড় আছে যেগুলো থেকে ভূ অভ্যন্তরে উত্তপ্ত গলিত পাথর, ছাই এবং গ্যাস বের হয়ে আসতে পারে। এই ধরনের পাহাড়কে বলা হয় আগ্নেয়গিরি, আর মাটির নিচের পদার্থ নির্গমনকে বলা হয় অগ্নি উৎপাত। আবার অগ্নি উৎপাত আগ্নেয়গিরির যে পথে নির্গমন ঘটে তাকে বলা হয় জ্বালামুখ। আমাদের পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা প্রায় ৬,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। ভূপৃষ্ঠ এবং পৃথিবীর কেন্দ্রের মাঝামাঝি স্থানে একটি কঠিন শিলাস্তর রয়েছে যাকে ম্যান্টল বলা হয়। পৃথিবীর উপরিভাগ কিছু প্লেটের সমন্বয়ে তৈরি। দুই প্লেটের সংযোগস্থলে চাপের ফলে সৃষ্টি হয় পাহাড়। চাপের পাশাপাশি দুই প্লেটের মাঝামাঝি স্থানে প্রচণ্ড তাপের সৃষ্টি হয় যা শিলাস্তর বা ম্যান্টলকে গলিয়ে ফেলে। সৃষ্ট চাপ এই গলিত পদার্থকে পৃথিবীর উপরিভাগে বেরিয়ে আসতে বাধ্য করে। গলিত পদার্থ ভূপৃষ্ঠে জমা হয় এবং ঠান্ডা হয়ে তৈরি হয় বিশাল বিশাল পর্বত। এই পর্বতগুলোকে আমরা আগ্নেয়গিরি বলে থাকি। এটি তিন ধরনের হয়ে থাকে: সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে সেই আগ্নেয়গিরি যা বর্তমানে সক্রিয় বা জ্বালামুখ দিয়ে এখনও অগ্নি উৎপাত হচ্ছে। বর্তমানে পৃথিবীতে এরকম আগ্নেয়গিরির সংখ্যা প্রায় ১৫০০। যেসব আগ্নেয়গিরি অনেকদিন পর জেগে ওঠে, অর্থাৎ জ্বালামুখ দিয়ে উত্তপ্ত পাথর, ছাই ইত্যাদি বেরিয়ে আসে, তাদেরকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি খুবই ভয়ানক, কারণ এই আগ্নেয়গিরি কখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা কেউই জানে না। জাপানের ফুজিয়ামা আগ্নেয়গিরি বা ফিলিপাইনের মায়ান আগ্নেয়গিরি হলো সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। এছাড়াও পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও অনেক ভয়ঙ্কর এই রূপ আগ্নেয়গিরি। পৃথিবীর যেসব আগ্নেয়গিরি থেকে আর অগ্নি উৎপাতের সম্ভাবনা নেই সেগুলোকে মৃত আগ্নেয়গিরি বলা হয়। আফ্রিকার কিলিমাঞ্জারো, বার্মার পোপা, এগুলো হলো পৃথিবীর বুকে ঘুমিয়ে থাকা কিছু মৃত আগ্নেয়গিরির উদাহরণ। এবার আমরা জানব কিছু আগ্নেয়গিরির কথা যা অতীত বর্তমানেও চাপ রেখে চলছে প্রতিনিয়ত। মাউন্ট এটনা সিসিলি দ্বীপের পূর্ব উপকূলীয় অঞ্চলে অবস্থিত একটি সক্রিয় আগ্নেয়গিরি। এটি ইউরোপ মহাদেশের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি, যার উচ্চতা ৩৩২৯ মিটার। ১৯৭০ সালে প্রথম এই আগ্নেয়গিরি থেকে ধোঁয়াকুণ্ডলী বের হতে দেখা গিয়েছিল। ২০২০ সালে পুনরায় এ ধরনের ঘটনা দেখা যায়। মাউন্ট নিরাগঙ্গ, এই আগ্নেয়গিরি আফ্রিকার কঙ্গোতে অবস্থিত। বর্তমানে সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি এটি। ১৯৮২ সাল থেকে এখন পর্যন্ত মোট ৩৪ বার এই আগ্নেয়গিরি থেকে বিস্ফোরণ হয়েছিল। ১৯৭৭ সালে এর বিস্ফোরণে প্রায় ৬০ মাইল গতিতে লার্ভা আশেপাশের এলাকায় ছড়িয়ে যায় এবং এক প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনে। এতে প্রায় ৭০ জন মানুষের মৃত্যুসহ প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আগ্নেয়গিরি সুনিশ্চিতভাবে ধ্বংসাত্মক, কিন্তু ভূগর্ভস্থ শক্তি ছাড়া নিঃশ্বাস নেওয়ার মতো বায়ুমণ্ডল তৈরি হতো না কোনো ভূমি, মহাসাগর ও সূচনা হতো না কোনো জীবনেরও। ফলে আগ্নেয়গিরির ধ্বংসলীলার মাঝেও লুকিয়ে আছে সৃষ্টির রহস্য। এই ছিল আমাদের আজকের পর্ব। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।